দেশে সবাই অনেক সুবিধা নিয়ে যায়, কিন্তু কৃষকরা কিন্তু কোনো সুবিধা নিতে পারে না। তারা যেন তাদের যে ফলায় এটা যেন একটা ন্যায্য মূল্য পায়, এটার সবসময় ব্যবস্থা করবে। এবার 100 হচ্ছে, আমরা আরেকটা প্রজেক্ট নিতেছি, মানে যেন সারা দেশে হয়ে যায় এরকম। আরেকটা জিনিস হলো কি, সবজি কিন্তু সব জায়গায় হয় না হতো। যেসব এলাকাগুলিতে সবজি হয় আমরা প্রথম ওই এলাকাগুলি কভার করব, পরে যেমন এখানে আপনার সুবিধা হয়েছে ওই ভোক্তারা কম দামে কিনতে পারবে। যেসব ধরেন যে 5 টাকা দিয়া ওই কফিটা বেচতে পারতেছিল না, বা ওই যে মূলাটা সে ওই গরুরে খাওয়াই ফেলতেছিল, ওটা যেসব সে রাইখা দিল, ওটা রাইখা দিলে যে মূলা হয়তো সে 20 টাকা বেচলো, তাহলে হয়তো ওই মূলা বেচতে হবে 50 টাকায়। সুবিধা তো দুই ধরনের হবে, কৃষকও যেন তার ন্যায্য মূল্য পায়, ভোক্তাও যেন কম দামে কিনতে পারে। ওই জন্য আমরা আর হলো এক ভাই প্রশ্ন করছিলেন যে মধ্যস্বত্ব, এখন এই মধ্যস্বত্ব ভোগীদের আপনারা একটু কন্ট্রোলে আনতে পারেন। এই লাভটা কিন্তু মধ্যস্বত্ব ভোগীরা বেশি নিয়ে যায়, এবং তারা ওই যে বড় বড় বলেন না যে বিল্ডিং বিল্ডিং তারাই করে ফেলায়। আমার কৃষক কিন্তু ওই ঘুরে ঘুরে থাকতে হইতেছে। কি বলে আপনাকে কার মালিকের ধরা পড়া সময় দেখলেন আপনি সব উঠে বুঝে যাচ্ছেন, কেন মালিকের ধরছেন? এই মালিকরা তো উচ্চ শ্রেণীর, গরিবের জন্য কথা বলেন। শোনেন, এটা ভালো কথা বলেন না, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ইসের কিন্তু কৃষি এটা কিন্তু এটা মনিটরিং সেল আছে, এটা সভাপতি আমাদের ডিসি সাহেবের সাথে কমপ্লেন করবেন। আমাদের ইয়েও আছে, কি বলে এসপি সাহেব আছে, ও মহিলা এসপি দেখে বুঝি ভাবছেন যে বুঝি নরম সরম, নরম না, সেও টাইট করতে পারবো আপনাকে।